নবী যখন প্রথম রমজান শুরু হলো, তারাবি স্টার্ট হয়েছে, আল্লাহর নবী তারাবি পড়াচ্ছেন, সাহাবারা তারাবি পিছনে পড়ছেন, আল্লাহর নবী ইমামতি করেছেন, সাহাবীরা মুক্তাদি বনে রয়েছেন। বন্ধুরে আমার কান করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তারাবি পড়ালেন, কিরাত এতটা লম্বা করলেন, কিয়াম এতটা লম্বা করলেন, রুকু এতটা লম্বা করলেন, সাজদা এতটা লম্বা করলেন যে সাহাবীরা অনুভব করলো যে তারা যেন এতটা লম্বা তারাবি পড়ছে, এতটা লম্বা নামাজ পড়ছে যে তারা আধেক রাত তারাবিতেই কেটে দিয়েছে। প্রথম দিন তারাবি পড়েছে, সাহাবায়ে কেরাম আপনারা যেরকম গ্রামে তারাবি পড়ার পর এক অপরের সামনে বলছেন যে আমাদের গ্রামে একটা ইমাম আছে গো, খুব সুন্দর কেরাতে তারাবি পড়াচ্ছে, এক অপরের সাথে আলোচনা হয় না? ঠিক সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এক অপরের সামনে বললেন যে আল্লাহর নবী আমাদেরকে তারাবির নামাজ পড়াচ্ছেন। সাহাবাদের মধ্যে জোশ, জজবা, একটা শখ জেগে গেল। শুরু দিন 100টা হয়তো সাহাবী ছিল, দ্বিতীয় দিন 200টা সাহাবী হয়ে গেছে। আল্লাহর নবী দ্বিতীয় দিন তারাবি পড়ালেন, আবার সাহাবায়ে কেরাম এক অপরের সামনে আলোচনা করলেন, আবার বেশি হয়ে গেছে। তৃতীয় দিন আল্লাহর নবী দেখছেন যে মসজিদ ফুল, মসজিদ ভর্তি হয়ে গেছে, জায়গা নাই। আল্লাহর নবী তৃতীয় দিন নামাজ তারাবি পড়ালেন। চতুর্থ দিন আল্লাহর নবী হুজরায় বসে আছেন, আল্লাহর নবী দেখছে মসজিদে জায়গা নাই, মসজিদের বাইরে জায়গা নাই। বন্ধুরে, আল্লাহর নবী ওই দিন কিন্তু আর হুজরা থেকে বের হলেন না, ওই দিন কিন্তু সাহাবায়ে কেরাম মসজিদে বসে থেকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অপেক্ষা করেছেন, কিন্তু নবী হুজরা থেকে বের হলেন না। কেন বের হলেন না? নামাজে ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবীরাকে নিয়ে বসলেন, সাহাবীরাকে বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের জজবা দেখেছি, তোমাদের শখ দেখেছি, তোমাদের ভিড় দেখেছি, তার কারণে আমি আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ঘরে ঢুকিনি, এই কারণে ঢুকিনি। আল্লাহর নবী খুতবা দিলেন, তারপরে বললেন, ফা ইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানুকুম, হে আমার সাহাবীরা, আমার দিলে এটা ভয় খেয়ে গেল, আমি কেন এই জায়গাতে আসিনি। লাকিন্নি খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এটা যেন ভয় সাঁতাতে লাগলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এটা যেন ভয় লেগে গেল, তোমাদের জজবা দেখে, তোমাদের শখ দেখে, তোমাদের খাহিশ দেখে, যে এই নামাজটার এতটা গুরুত্ব তোমরাও দিছো যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ফরজ না করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পড়েনি, আপনার দিকে আর আমার দিকে তাকিয়ে, আর আপনি বলছেন যে 3 দিনই পড়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারপরে তো পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য সাহাবীরা পড়েছেন, আর আপনি বলছেন আল্লাহর নবী 3 দিনই পড়েছে। ঝাক্কা মিথ্যা কথা আর ছাড়া কিছু নেই। হে মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হে মুসলিম সমাজ, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যেই লোকটা লাইলাতুল কদরের রাত্রি জাগবে, যেই লোকটা লাইলাতুল কদরের রাত্রি জাগবে, যেই লোকটা লাইলাতুল কদরের রাত্রি জাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ঈমানের হালাতে, নেকির আশাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহগুলি যেন আল্লাহ মোচন করে দিবে, শেষ করে দিবে। 20 রোজা শেষ, কালকে আমরা 21 রোজা ধরবো। আজকে একটা রাত যেটাকে আমরা লাইলাতুল কদরের রাত বলে জেনে থাকি। বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রোজাতে ইবাদতটা বেশি করতেন, কিন্তু যখন শেষ উসরাতে পৌঁছে যেতেন, শেষ আখরি উসরাতে পৌঁছে যেতেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন বা ইবাদতের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন, ইবাদতের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। হে বন্ধুগণ, যেই মানুষটা রমজানের মাস পেয়ে নিজেকে পরিবর্তন করতে পারলো না, তার জন্য কি আছে জানেন? একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় চড়ছেন, প্রথম সিঁড়িতে পা রাখছে, বলছে আমিন।
দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে বলছে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখছে বলছে আমিন। হে মুসলিম সমাজ, বলো তো শুনি, সাহাবায়ে কেরাম হাক্কা বাক্কা হয়ে গেলেন। যারা আগে নবী খুতবায় চলেছেন, এরকম বাক্য নবীজির মুখ থেকে শুনিনি। আজকে নতুন একটা বাক্য শুনতে পেলাম। কারণটা কি? কারণটা কি? খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো, সাহাবীর মধ্যে আলোচনা স্টার্ট হয়ে গেল। হেরে আমার মুসলিম সমাজেরা, একটুখানি কান করে শুনে নাও তো দেখি, তোমরা কেই বলছি তোমাদের অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমি কেন আমিন বলেছিলাম? প্রথম সিঁড়িতে পা রাখছি বলি আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি বলছি আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখছি বলছি আমিন। এরা আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি যখন খুতবায় উঠছিলাম, প্রথম সিঁড়িতে পা রাখছি আমিন বলেছি, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি আমিন বলেছি, তৃতীয় সিঁড়িতে পা রাখছি আমিন বলেছি। কেন আমিন বলেছি? আমি যখন খুতবায় উঠছিলাম, আমার পাশে জিবরিল আমিন এসে দোয়া করছিল। কি দোয়া করেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনছেন কি দোয়া করছেন। জিবরিল আমিন দোয়া করছেন, তিনটা বদ দোয়া করেছে। তার মধ্যে একটা দোয়া হলো রব্বুল আলামিন, জিবরিল আমিন দোয়া করেছে, রব্বুল আলামিন গো, ওই লোকটার নাক খাক আলুদ হয়ে যাক, ওই লোকটার নাক ধুলাই ধুলিত হয়ে যাক, ওই লোকটা হালাক ও বরবাদ হয়ে যাক। যে লোকটা রমজান মাস পেয়েছে, পাওয়ার পরে সে নিজের গুনাহকে মোচন করতে পারলো না, সে নিজের গুনাহকে শেষ করাতে পারলো না, সে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, এই লোকটার নাক ধুলাই ধুলিত হয়ে যায়। তখন আল্লাহর নবী বললেন আমিন। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস? দোয়া করনে ওয়ালা একজন আফজল ফেরেশতার মধ্যে সবচেয়ে উন্নত মানের ফেরেশতা জিবরিল আমিন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর অনুসরণ করে, আল্লাহ তাদেরকে যেটা হুকুম দেয় সেটাই মানে, সেটাই করে। ওই ফেরেশতা দোয়া করছেন, তাহলে দোয়া করনে ওয়ালা মুআজ্জাজ, আর দুয়ার শোনার পর আমিন কাহানে ওয়ালাও রাহমাতুল লিল আলামিন, মুআজ্জাজ। আপনাদের কি ধারণা, দোয়া কবুল হবে না? দোয়া কবুল হবে না? জিবরিল আমিন বদদুয়া দিচ্ছেন, আর আল্লাহর নবী ওই বদদুয়াতে আমিন বলছেন। কোন লোক গলার জন্য? যারা রমজান মাস পেয়েছে, আর রমজান মাস পেয়ে নিজের গুনাহকে শেষ করাতে পারলো না। হে মুসলিম সমাজ, এবার আপনি বলেন তো, যে আপনি রোজা রাখছেন বটে, আপনার মুখে খানি, বেড়ি, গুটখা, তাম্বাকু ইফতারি করার পরই যেতে পারে কি করে? না, এরকম মানুষ সাহারি খেয়েছে, পুরে সুবহানাল্লাহ, সাহারি খাওয়ার পর এখন ভর দিন থাকতে হয়েছে, এখন কি করবে? কোন রকম ইফতারি করেছে, ইফতারি করার পরে এদিকে নামাজ শেষ, ওদিকে যে দেখবেন দোকানে, বিশেষ করে আমাদের মতন যুবকেরা, কি দিন ম্যান অনাহারে ছিল, খানা খাচ্ছে না খাক, আগে বেড়ি হয়ে যাক, গুটকা হয়ে যাক, তাম্বা হয়ে যাক। আপনাকে বলছি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যে আপনি যদি ইফতারি করার পরে বা এই রোজা রাখার পরেও গুটকা, তাম্বাকু ইত্যাদি ছাড়তে না পারেন, তাহলে এটা অনুভব করেন যে তোমার রোজা আল্লাহ কবুল করে না, তোমার রোজা আল্লাহ কবুল করে না। নাহলে একটা মুসলিমের বাচ্চা এমনি তো নেশা চিজ আমাদের জন্য হারাম, তারপরেও তো রমজান মাস। হ্যাঁ, রমজান শেষ হচ্ছে, এখন দেখেন রমজানে মসজিদ ভর্তি, ঈদের নামাজ শেষ, নামাজিও শেষ, ঈদের নামাজ শেষ, নামাজিও শেষ। তাহলে এই রমজান মাসটা শুধু খালি এই রমজান মাসটাতেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, অন্য মাসে করা যাবে না? তাহলে আপনি রমজান মাসে রোজা করছেন, নামাজ পড়ছেন, এমনি মাসে করতে পারছেন না, এর মানে ভাবতে হবে তোমার রোজাতে আমার আল্লাহ রাজি নাই। না তো বয়স এখন 30 থেকে 40, 45, 50 ক্রস করে গেছে, এখনো দাড়ি নাই মুখে, অথচ নিজের মুখটাকে নারীর মতন করে রাখছেন। হ্যাঁ, দাড়ি কার বাড়ায় না? নারীর। তাহলে আপনি দাড়ি বাড়ার পরে রাখতে পারেন না, তাহলে আপনি নিজকে ভাবছেন নারী? আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদেরকে বুঝার শক্তি দান করো। আমি যদি অন্য কোনো জায়গায় যাই, তাহলে যদি আমিও শাড়ি পরি, একটা নারীও শাড়ি পরে, তাহলে আপনি তফাৎ কেমন করে করবেন যে এটা পুরুষ না নারী?
দাড়ি দেখাই তো জানতে পারবেন, ভিতরের চিজ আপনি কোন জায়গায় দেখবেন? সব জায়গায় দেখতে পারবেন না। তাহলে আপনি দাড়ি দেখাই তো চিনতে পারবেন যেটা পুরুষ। তাহলে আপনার চেহারাতে এখনো দাড়ি আসে না, তাহলে ভাবেন আপনি রোজা রাখার পরও নিজেকে পরিবর্তন করতে পারেন না? যেই যুবক ভাইদের বা যেই মুসলিম ভাইদের এখনো মুখে দাড়ি রাখতে পারে না, আল্লাহ যেন এদেরকে দাড়ি রাখার সুযোগ দান করে, আল্লাহুম্মা আমিন। হে মুসলিম সমাজ, বলার অনেক কিছু আছে, কিন্তু একটাই কথা, জুমার খুতবা বেশি লম্বা করা যাবে না। আপনাকে শুধু আর কয়েকটা কথা বলে আমি এই খুতবা ইতি করব। আমার আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে বলছি যে এই রমজান মাস আমরা পার করতে চলেছি। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত রেখেছে যে রাতটাকে লাইলাতুল কদর রাত্রি বলে জানি। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনকে অবতীর্ণ করেছে, যে কোরআনের একটা হরফ পড়াতে 1 নেকি, আর ওই 1 নেকি 10 নেকির বরাবর। আল্লাহু আকবার। হাগো, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত ঠেলে দেওয়ার জন্য এতটাই করছে, তারপরে আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্বাস আমরা পৃথিবীর নবী জমিনে নিছি, তারপরে ওই আল্লাহকে ভুলে যেতে পারছি? আপনাকে যদি এসিউতে যদি আপনাকে ভর্তি করা হয়, তাহলে আপনার 1.5 ঘন্টাতে 1 লক্ষ বা 1.5 লক্ষ ডাক্তার ফিস করবে। কেন? 1.5 ঘন্টা শুধু আপনার শ্বাস কন্ট্রোল করেছে। তাহলে 1.5 ঘন্টাতে আপনার যদি 1.5 লক্ষ টাকা আপনাকে একটা ডাক্তারকে দিতে হয়, তাহলে আপনি কোনোদিন চিন্তা করেছেন 60 বছর জিন্দেগি পেয়েছেন, আপনার শ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্বাস নিতে অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, তাহলে আপনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করেছেন? কি করেছেন? কিছুই করতে পারেননি বন্ধু। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ইনশাআল্লাহুল আজিজ আমার আপনার জিন্দেগি সফল হয়ে যাবে। তাহলে বলতেছিলাম যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। কোরআনকে কেন নাজিল করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। কোরআনকে কেন নাজিল করেছে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করেছে। কোরআনটা কি করে? কোরআনটা করে ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষের হক এবং বাতিলের মধ্যে তফাৎ ঘটিয়ে দেয়। এই কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে? কোরআন বলে দিবে রমজান মাসে নাজিল হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে নাজিল করেছে বটে, এমন একটা রাত্রিতে নাজিল করেছে যেই রাত্রিটাকে লাইলাতুল কদরের রাত্রি বলা হয়। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে এই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি বলতে পারবে নবী হে, তুমি কি বলতে পারবে, তোমার কি ধারণা রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে? লাইলাতুল কদর রাত্রিটা কি? আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওই রাত্রিটা হলো 1000 মাস চাইতে, মাসের ইবাদতের চাইতে বেশি উন্নত মানের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে ওই রাতটাকে রেখেছেন। তাহলে 1 মাস রোজা আল্লাহ রাব্বুল আলামিন কত আমার উপর দয়া, আপনার উপর দয়াবান গো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 1 মাস রোজাতে রাত জাগো আর ওই লাইলাতুল কদর রাত্রিটা ঢোড়ে, এটা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে 2-3 হিস্সা করে, 2 হিস্সা যখন রমজানের কেটে দিবে, তখন তোমরা এই রাত্রিতে, মানে এই উসরাতে, শেষ আখরি উসরাতে ওই রাত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওর পরেও খাস করে দিলেন 5টা তাক রাত। ওই 5টা তাকের রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর রাত্রি। 5টাই রাত লাইলাতুল কদর রাত্রি লয়। কিন্তু আপনি যদি বলেন যে আজকে একই সারাত, আজকেই জাগবো, আর আপনার নসিব ভালো
যে এই রাতটাই লাইলাতুল কদর রাত, আপনার নসিব ভালো, আর আপনি 21, 23, 25, 27 জেগেছেন, আর এই 4টার মধ্যে একটাও লাইলাতুল কদর রাত্রি নাই, 29টা রাত লাইলাতুল কদর রাত, আর আপনি ওইটাই জাগেননি, আপনার নসিব খারাপ। তাহলে একটা রাত জাগার পরে আমার দিলে সন্দেহ থাকে, 2টা রাত জাগার পরে আমার দিলে সন্দেহ থাকে, কিন্তু কোন মানুষ যদি 5টাই রাত জাগে, লাইলাতুল কদর রাত কি ছুটবে? ছুটবে? আপনাদের কি ধারণা ছুটবে? তাহলে ছুটবে না। তাহলে ওই রাত্রিটা কত ফজিলতের রাত, যদি কোনো মানুষ ওই লাইলাতুল কদর রাত্রিটা পেয়ে যায়, তাহলে 1000 মাস ইবাদত করে জানে কি ওই রাত্রিটার ইবাদতের তাই নাকি। এই 1000 মাসকে যদি আপনি হিসাব করেন, তাহলে 83 কিংবা 84 সাল হচ্ছে, বছর হচ্ছে। হাগো, আমার আপনার জিন্দেগি কতদিন? 60 থেকে 70 বছর, বেশি চলে গেল 90 বছর, আর একটাই রাত। আল্লাহু আকবার, 83 কিংবা 82 বছর, বছরের নেকি এক রাতেই পাওয়া যাবে। তাহলে আমরা এই রাতটাকে কেন এমনি কেটে দিব? মোবাইলে কেটে দিব, ফ্রি ফায়ারে কেটে দিব, পাবজিতে কেটে দিব? হে যুবক, তুমি নিজেকে পাল্টাও। এখনো তুমি আমি পাল্টাতে পারি না, তাহলে এটা ভাবতে হবে, হে যুবক, তোমার রোজাতে কিছু কমি খামি রয়েছে, যার কারণে তুমি নিজেকে পাল্টাতে পারছো না। এই যে এখন রমজান শেষ হবে, এমন একটা জিনিস নিয়ে আবার তোলপাড় চলবে, ফিতরা নিয়ে তোলপাড় চলবে, আবার ইতিকাফ নিয়ে তোলপাড় চলবে, বিভিন্ন বিভিন্ন এমন এক জিনিস আছে যেইগুলো দিয়ে ফিতরা নিয়ে তোলপাড় চলবে। টাকা দিব না, কি কইছে, খাবার জিনিস দিব, কি দিব, এটা একটা অন্য বিষয়। আমি এদিকে আজকে যাইনি, আর যাওয়ার সম্ভাবনা নয়, কারণ সময় খুব সংকীর্ণ। আপনাকে এটাই বোঝাতে চাইছি যে এই রমজান মাসে যে যতটা পারবেন ইবাদত করেন, কারণ এই রমজান মাসটা আমার আপনার জন্য একটা নিয়ামত, আল্লাহ আমাকে আপনাকে উপহার দিয়েছে। আপনাকে ছোট্ট একটা ঘটনা শুনে আমি বক্তব্য এটি করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বলছেন যে একজন লোক, এক গর্তের এক বংশের 2 জন লোক একই সাথে ইসলাম গ্রহণ করেছেন। কান করে শুনবেন, একই সাথে ইসলাম গ্রহণ করেছেন। তার মধ্যে একজন সাহাবী, বন্ধুরে আমার, জিহাদের প্রান্তে গিয়ে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আর অন্য একজন লোক, অন্য একজন সাহাবী, সে কি হয়েছে, ওই যে ব্যক্তিটা শহীদ হয়েছে তার 1 বছর পরে সে মৃত্যুবরণ করেছে। এমনি সাধারণ যেমন মানুষ মরে তেমন ভাবে মরেছে। হযরতে আবু তালহা বলছেন, আমি স্বপ্নে দেখলাম যে ওই লোকটা, যে লোকটা পরে ইন্তিকাল করেছে, ওই লোকটার আগে যে লোকটা জঙ্গে গিয়ে, যুদ্ধতে গিয়ে, ইসলামের জন্য লড়তে গিয়ে শহীদ হয়ে গেছে, ওই লোকটার আগে জান্নাতে ঢুকছে। আমি অবাক হয়ে গেলাম। কারণটা কি, যে যারা শহীদ হয়ে গেছে তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। আমি এই কথাটা রাখতে পারলাম না। সকালবেলায় নবীজিকে জিজ্ঞেস করলাম, নবীজি গো বলো তো শুনি, ওই যে এক বংশের 2 জন লোক একসাথে ঈমান এনেছিল, একসাথে ইসলাম এনেছিল, একজনা জিহাদ করতে গিয়ে, ইসলামকে বাঁচাতে গিয়ে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, আর একজন ব্যক্তি তার 1 বছর পরে ইন্তিকাল করেছে। যে ব্যক্তি 1 বছর পরে ইন্তিকাল করেছে, ওই শহীদের আগে জান্নাতে ঢুকছে। আমার বিবেক কাজ করে না, আমার বুদ্ধি কাজে আসে না, কেমন করে সে আগে জান্নাতে গেল? আল্লাহর নবী বলছেন, এরে আমার সাহাবী, কান করে শোনো, তোমার বিবেকে কি জানে না? তোমার বিবেক এটা ভাবতে পারে না। যে ব্যক্তিটা শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তিটা 1 বছর আগে শহীদ হয়েছে, আর এই ব্যক্তিটা 1 বছর পরে মারা গেছে। তুমি কি জানো না সেই ব্যক্তিটা রমজানের মাস পেয়েছিল, রমজানের রোজা রেখেছিল? তাহলে তোমার কি ধারণা, ওই লোকটার পরে যে এই লোকটা বেঁচে ছিল, তাহলে সে রোজা পড়েছে, নামাজ পড়েছে, রাত্রি জেগেছে, কিয়াম করেছে, তারাবি পড়েছে, তাহলে ওই লোকটার চাইতে এই লোকটার নেকি বেশি হয়ে গেল কিনা? বন্ধুগণ, তাহলে রমজানের কত গুরুত্ব ফজিলত আছে গো। একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন দেহাতি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, আল্লাহর নবী আমাকে এমন একটা আমল বলে দেন যে আমি ওই আমল করে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কি, তা'বুদুল্লাহ,
আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশদার বানাইও না। তুকিমুস সালাতা মাকতুবা, এবং কি করো, সময় মতো নামাজ পড়ো। তুআদ্দুজ যাকাতাল মাফরুজা, এবং কি করো, ফরজ যাকাত দিতে থাকো। ওয়াতাসুমু রমাদান, আর কি করো, রমজান মাসের রোজা রাখো। ওই লোকটা, ওই দেহাতি মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখে এই কথাটা শুনলেন, তারপরে সে বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, আমি এর চাইতে বেশিও করব না, এর চাইতে কম করব না। যেটা নবীজি বলেছেন এরই পরে আমি নিজের জিন্দেগি কাটিয়ে দিব। আল্লাহর নবী বললেন, এরে আমার সাহাবীরা, এরে আমার সাহাবীরা, শোনো 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 রে, এই লোকটা যদি সত্য বলে থাকে, এই লোকটা যদি হক বলে থাকে, তাহলে যদি তোমরা এই দুনিয়াতে জান্নাতি লোক ঘোরাফেরা করতে দেখতে চাও, যদি তোমরা এই দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চাও, তাহলে ফানজুর ইলা হাযা, এই লোকটার দিকে দেখো। বন্ধুগণ, সময় বেশি হয়ে গেছে, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনার কাছে মাফি চাইছি। বেশি সময় নেওয়ার কারণে আমাকে একজন ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। যদি কোরআন এবং হাদিসের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে বলবেন, সংশোধন করে নিব। কারণ ইনসান থেকে ভুল হবে, কারণ আমরা ভুল কারণেওয়ালা, তার কারণে আমাদের নাম ইনসান পড়েছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করি, হে রাব্বুল আলামিন, আমরা অধম, আমরা গুনাহগার, আমরা পাপী, কিন্তু তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো রহিম। তোমার দয়ার নজরে, মায়ার নজরে আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমাদের সকল গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। হে রাব্বুল আলামিন, আমরা যারা রোজা রাখছি আমাদের রোজাকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের রোজা, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের সাজদা, আমাদের রুকু আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা গত হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে, কবরে চলে গেছে, হে রাব্বুল আলামিন, তোমার নবীজির হাদিস রয়েছে যে রমজান মাসে তাদেরকে ছাড় দেওয়া হয়। হে রাব্বুল আলামিন, তুমি তাদের কবরকে নূর দিয়ে মানাওয়ার করে দাও, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমরা পাপী, তারপরেও তোমার বান্দা, তুমি আমাদের উপর রহম করো, আমাদের গুনাহগুলি মোচন করো, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দু ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ